শরৎ তোমার অরুণাঞ্জলি ছড়িয়ে গেল, চেঁচিয়ে বলবেন, ছড়িয়ে গেল ছাপিয়ে মন, শরৎ তোমার অরুণাঞ্জলি, শরৎ তোমার হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি নিরামিষ বাঁধাকপি রান্না করব নতুন একটা উপকরণ দিয়ে। চলো, মানে আমাদের বাড়িতে এটা হয়, এই উপকরণটা দিয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আলু নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলো সব আমি ধুয়ে নিয়েছি সবজিগুলো। একটু আদা গ্রেট করে রেখেছি, আর এই যে ছোলার ডাল দিয়ে কেউ বাঁধাকপি রান্না করে দেখেছো? দারুণ টেস্টি হয়। ডালটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই উপকরণগুলো দিয়ে আমি এখন নিরামিষ বাঁধাকপি রান্না করব। আর ফোড়নের জন্য একটুখানি গোটা জিরে দেব। কড়াই অলরেডি আমি বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার চলো ফোড়নটা দিয়ে দিই। আর লবণ, হলুদ, এগুলো তো কমন জিনিস, তাই না? তো চলো রান্নাটা শুরু করি। আগে গোটা জিরেটা দিয়ে দিলাম ফোড়নে। এবার আলুগুলো একটু ভেজে নেব। আলু সব ধোয়াই আছে, এই যে। এবার এগুলো ভেজে তারপর একটু পরে ছোলার ডালটা দেবো। কয়েকবার আলুগুলো নাড়াচাড়া করে ছোলার ডালটা দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর ছোলার ডালটা দিয়ে দেবো। এটা একটু কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পাশে আমার রান্না হচ্ছে টমেটো আলু পোস্ত। আজ নিরামিষ রান্না করছি, শুধু তোমাদেরকে বাঁধাকপির রেসিপিটা আমি শেয়ার করবো। আর কী কী রান্না করছি সেগুলো শেষে দেখাবো। খুব টেস্টি হয় এই ছোলার ডাল দিয়ে বাঁধাকপি নিরামিষ। আগে মটরের ডাল দিয়েও মা করতো। আমি কিন্তু এটা ঢাকা দিয়ে ভাজছি, ঢাকা খুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও লবণগুলো কিছুই দিইনি, বাঁধাকপিটা দেওয়ার পরে দেবো। আরও এক দুবার নাড়াচাড়া করে নেব, তারপরে দেবো। আর ডালটা দেখবে কত সুন্দর হয়েছে। ডালটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে। এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা ভীষণ সুন্দর, ভীষণ নরম। এটা এখন আমি কিচ্ছু করবো না, জাস্ট এটা এবার থালাটা ঢাকা দিয়ে রেখে দেবো। একটু কমবে, তারপরে লবণ হলুদ যা দেওয়ার আছে দেবো। কতটা কমে গেছে দেখো বাঁধাকপিটা, কালারফুল কি। আমাদের বাড়িতে বাঁধাকপিতে
গাজর, আমরা সব কিছুই দিই, মটর। এখানে শুধু শীতের সময় একটু মটর দেয়, গাজর টাজর কখনোই দেয় না। আমার বাবার বাড়িতে সবই দেওয়া হয়, বেশ ভালোই লাগে। আরেকবার ঢাকা দিয়ে দেবো। মশলাগুলো এক এক করে দিয়ে দিই। আদাটা গ্রেট করে রেখেছিলাম, মিক্সিতেও পেস্ট করা যেত, আর করলাম না। জিরে দিয়ে ধনে গুঁড়ো, আগে আমি এখানে ধনে গুঁড়ো খেতে না, এখন তো তার খাই। ধনে গুঁড়ো অল্পই দিলাম। লবণ, লবণ প্রথমে বেশি দেব না, কেন কি এটা আরও কমবে তো, বেশি যদি হয়ে যায় পরে লাগলে দেবো। আর মিষ্টি দেবো একটু, সেটা পরে দেবো, আর টমেটোটাও পরে দেবো। এবার ভালো করে কষিয়ে রান্না করতে হবে। নিরামিষ রান্না মানে নামানোর আগে ঘি, গরম মশলা। গোলাপ জাম করবো, যখন সময় হবে ঠিক করে দেবো আমি। চলো এভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করবো। কত কমে গেল দেখো, বাঁধাকপি পুরো মুখে মুখে ছিল কড়াইয়ে একদম, সেখানে মাঝখানে চলে গেছে। একটু জল দেবো, আরও এক দুবার নাড়াচাড়া করে। আরও কিন্তু এর আগে একবার ঢাকা করে নাড়াচাড়া করে নিয়েছি। সুন্দর কষানো হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই মশলাটা কষিয়েছি। এখনকার বাঁধাকপি তাও এতটুকু কোনো একটা গন্ধ থাকে না বাঁধাকপির অসময়ের। এবার একটু জলটা দিয়ে দিই, বেশি দেবো না, অল্প একটু, জাস্ট আলুগুলো আর বাঁধাকপিটা যেন একটু লবণটা যেন ঠিকভাবে সবগুলোর সাথে ছড়িয়ে যায়। বেশি জল দিই, দেখো এইটুকু জল দিয়েছি। টমেটোটা এবার দিয়ে দেব। টমেটোগুলো ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিলাম, দেখো। এবার আরেকবার নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দিলাম একবার, চিনি দিয়ে দেব। বাঁধাকপির সবজি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, যাই বলো, আমার তো মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর বাঁধাকপির সবজি দিয়ে আমার মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। দেখো একটুখানি জল দিয়েছিলাম, কতটা জল বেরিয়ে গেছে। আর আমি লঙ্কা দিয়ে দিয়েছি মাঝখানে একবার, দুষ্টু খাবে বলে লঙ্কাগুলো গোল গোল করে কেটে দিয়েছি। গরম মশলা দিয়ে দেব, গরম মশলা দিয়ে আরও এক দুবার ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে তারপরে ঘি দেব। বাঁধাকপি অনেক সময় নামানোর পরেও কি হয়, জল জল হয়ে যায় নিচে, হয় না? যতই ড্রাই নামায় দেখি নিচে জল জল, আর আমার মাদারইনলো সেটা পছন্দ করে না, তার জন্য হচ্ছে এই ব্যবস্থা। এটা কি দিচ্ছি বলো তো, একটুখানি আটা ছড়িয়ে দিলাম। এই যে একটু আটা ছড়িয়ে দিলে কি হয়, জল জল ভাবটা অ্যাবজর্ব হয়ে যায়। একদম ড্রাই হতে হবে বাঁধাকপিকে। ওহো, আমার ক্যামেরার অবস্থা খারাপ। আর ঘিটাও দিয়ে দিচ্ছি এখন। আজকে ঘিটা কড়াইয়ে দিয়ে দিলাম, অন্যদিন আমি ঘি কড়াইয়ে দিই না, নামিয়ে দিই, আজকে দিয়েই দিলাম সব কিছু কড়াইয়ে।
দারুণ টেস্টি হয় এরকম ছোলার ডাল দিয়ে, মটর ডাল দিয়ে বাঁধাকপি। এবার ট্রাই করে অবশ্যই দেখো। আগে আমাদের মটর ডাল আসতো তো বাড়িতে, খুব সব রকমই ডাল আসতো, অরহর ডাল, মটর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, সব ডাল আসতো। এখন কমে গেছে। বাবা অরহর ডাল পছন্দ করেন আর মটর ডাল পছন্দ করেন। আমার ওগুলো ভালো লাগে না, মাও পছন্দ করে না। মার আমার পছন্দের হচ্ছে ছোলার ডাল আর মসুর ডাল, আমার পছন্দের হচ্ছে বিউলির ডাল। দেখো জল নেই, চলো এবার এটা নামিয়ে নিই। সব কিছু দেওয়া তো হয়েই গেল। এতটা বাঁধাকপি ছিল এখানে গিয়ে দাঁড়ালো। আজ একটু রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, লাস্টে ভেজিটেবল অফ দ্য ডেকে দেখাবো। ছোলার ডাল আদা জিরে লঙ্কা দিয়ে, আলু টমেটো পোস্ত, এটা হচ্ছে সেই কচু বাটা, ছোলা কচু বাটা, কাসুন্দি দিয়ে, আজকে কাসুন্দি দিইনি, সর্ষে আর আচারের তেল দিয়ে করেছি। বেশ আচারের গন্ধ দারুণ লাগে। এটাতে হচ্ছে ফ্রাই সব কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর ভেজিটেবল অফ দ্য ডে বাঁধাকপি ছোলার ডাল দিয়ে, ঘি গরম মশলা দিয়ে নিরামিষে দারুণ গন্ধ বেরিয়েছে। ছোলার ডাল দিয়ে একবার অবশ্যই ট্রাই করো যারা এখনও ট্রাই করোনি, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, সত্যি বলছি। আর খেতেও দারুণ হয়। এই হচ্ছে রান্নাবান্না। কেমন লাগলো আমার ছোট্ট রেসিপি ছোলার ডাল দিয়ে বাঁধাকপি, অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে ভুলো না। টাটা।